আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার বাহিনীকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো মার্কিন জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে ঐক্য এবং প্রতিরোধের ডাক খামেনির। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি দেশটির সাহসী প্রতিরোধের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, এই প্রতিরোধের মাধ্যমে এখন ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আগের থেকে অনেক বেশি শক্তিশালী এবং প্রস্তুত। জাতীয় ফার্সি ভাষা সংরক্ষণ দিবস ও মহাকবি ফেরদৌসির স্মরণে আয়োজিত এক বিবৃতিতে খামেনি এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, দখলদারদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এরপর জানাবো যুদ্ধের হুঙ্কার ইসরায়েলের, শেষ রক্তবিন্দু দিয়েও লড়াই করার ঘোষণা ইরানের। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা আরও প্রকট হয়ে উঠেছে। ইসরায়েলের পুনরায় সামরিক অভিযানের হুমকির বিপরীতে ইরান ঘোষণা দিয়েছে বিজয় না হওয়া পর্যন্ত তারা শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যাবে। আজ ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, বিজয় অর্জন না করা পর্যন্ত ইরান থামবে না। এদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলল ইরান। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কূটনীতি ও আলোচনার প্রক্রিয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেছে ইরান। বেলারুশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী রেজা সানি রুশ সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন। তিনি বলেন, ওয়াশিংটন ও তেল আবিবে বারবার প্রতিশ্রুতি ভঙ্গের কারণে তেহরান এখন আর তাদের বিশ্বাস করতে পারছে না। এবারে জানাবো চীন থেকে ট্রাম্পের বার্তা, ইরানের উপর তারা সামরিক অভিযান চালাবে। চীন সফরেও ইরান ইস্যুতে কঠোর অবস্থানে থেকেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন যে, আমরা বলতে চাই, আমরা ইরানের বিরুদ্ধে আবারও শক্তিশালী হামলা চালাবো। এটি কোনোভাবেই তাদেরকে ছাড় দেওয়া হবে না। কোনোভাবেই আসলে এই কার্যক্রমগুলোকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন যে, আমরা কোনোভাবেই ইরানকে ছাড় দিতে পারি না। ইরানের উপর আবারও আগ্রাসী হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং সর্বশেষ জানাবো হামরোগীদের আন্তর্জাতিক সব চিকিৎসা দেয়া হচ্ছে বললেন স্বাস্থ্যমন্ত্রী। হামরোগীদের নাকি আন্তর্জাতিক স্বীকৃত সব ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি আজ এই সব কথা জানিয়েছেন। তবে তার কথা আসলে কেউ বিশ্বাস করছে না, কারণ যখন থেকে বিএনপি ক্ষমতায় এসেছে তখন থেকেই তারা হামের জন্য এটা করবে ওটা করবে, কিন্তু শেষ পর্যন্ত তারা হামের জন্য কিছুই করতে পারেনি। জনগণ তাদের উপর যে আস্থা রেখেছিল, এখন তাদের উপর আস্থা রাখতে পারছে না। এই পরিস্থিতিতে সবার জন্য অনেক বড় ধরনের সমস্যার সৃষ্টি করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মার্কিন জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে ঐক্য ও প্রতিরোধের ডাক খামেনির। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি দেশটির সাহসী প্রতিরোধের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এই প্রতিরোধের মাধ্যমে ইরান এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী প্রস্তুত। ফার্সি ভাষায় সংরক্ষণ দিবস ও মহাকবি ফেরদৌসের স্মরণে আয়োজিত এক বিবৃতিতে খামেনি এসব কথা জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, সাম্প্রতিক পবিত্র প্রতিরক্ষা বা মার্কিন জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চলাকালীন ইরান বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে
ফেরদৌসী শাহনামার কিংবদন্তি বীরত্বগাথা কেবল গল্প নয় বরং ইরানিদের জীবনের বাস্তব প্রতিফলন। খামেনি আরও জানিয়েছেন যে ফেরদৌসির মহাকাব্য শাহনামাতে বর্ণিত কোরআনিক চেতনা এবং বীরত্ব ইরানিদের পরিচয় ও স্বাধীনতা রক্ষার সকল জাতিসত্তা ও সামাজিক স্তরকে ঐক্যবদ্ধ করেছে। পৌরাণিক দানব জহহাক এর সাথে বর্তমান আগ্রাসনকারীদের তুলনা করে তিনি সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এবং তিনি এও জানিয়েছেন যে পুরো বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের ইতিহাসে সবথেকে ভয়াবহ শাস্তির আওতায় নিয়ে আসা হবে বলে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র দখলদারদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো আসলে পুরোপুরি সন্ত্রাসবাদীদের মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আরও বলা হয়েছে যে জায়নবাদীরা ভবিষ্যতে যেন আর এই আগ্রাসী মনোভাব তারা তৈরি করতে না পারে সেই ব্যাপারগুলো আমাদেরকে অবশ্যই খতিয়ে দেখতে হবে। যুদ্ধের হুঙ্কার ইসরায়েলের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াইয়ের ঘোষণা ইরানের। আলহামদুলিল্লাহ আবারও নতুন করে যুদ্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সেনাবাহিনী প্রধান। তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমের বিরোধিতা করে যাব এবং ইহুদিবাদীদের বিরুদ্ধে ইতিহাসে সর্বাত্মকভাবে আমরা লড়াই অব্যাহত রাখব বলে জানিয়েছেন তিনি এও জানান যে আমাদের সবাইকে এসব বিষয় নিয়ে খুবই গুরুত্ব দিতে হবে। আমরা যদি বিষয়গুলোকে গুরুত্ব না দেই ভবিষ্যতে আমাদের সবাইকে এসব বিষয় নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তিনি আরও জানান মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে যে কোনো মূল্যে শায়েস্তা করার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা পুরোপুরি প্রস্তুত। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে পৃথিবীর ইতিহাসে সবথেকে ভয়াবহ শাস্তির আওতায় নিয়ে আসার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা পুরোদমে কাজ করছে। আমরা মনে করি বর্তমান সময়ে যুক্তরাষ্ট্র একটি সন্ত্রাসী যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমাদের বিরুদ্ধে এটি পৃথিবীর ইতিহাসে সবথেকে ভয়াবহ একটি নির্মম বাস্তবতার ঘটনা। আমরা এটি কোনোভাবেই মেনে নেব না বলে জানিয়েছেন তিনি এবং তিনি মনে করেন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে এবং আমরা বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখব বলে জানানো হয়েছে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমের একদম প্রতিহত করে দেয়া হবে। যুক্তরাষ্ট্র ইসরায়েল কূটনৈতিক সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে জানালো ইরান। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কূটনৈতিক ও আলোচনার প্রক্রিয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেছে ইরান। বেলারুশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী রেজা সানি রুশ সংবাদ সংস্থা তাসকে দেয়া সাক্ষাৎকারে তিনি এমন কথা বলেছেন। তিনি বলেন ওয়াশিংটন ও তেল আবিবের বারবার প্রতিশ্রুতি ভঙ্গের কারণে তেহরান এখন আর তাদের বিশ্বাস করতে পারছে না। সাক্ষাৎকারে আলী রেজা সানি বলেছেন ইরান এখনও কূটনীতি ও আলোচনায় বিশ্বাস করে, তবে আলোচনা নামে যদি এক পক্ষ শুধু নিজেদের স্বার্থ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে সেটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র দখলদারেরা শুরু থেকে ইরানের উপর যে সন্ত্রাসী হামলা চালিয়েছিল সেই হামলাকে রুখে দিয়েছে ইরান যদি সেদিন মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড যদি রুখে দিতে না পারত এতদিন ইরানকে তারা আস্ত রাখত না। ইরানকে মানসিক ও শারীরিক সব দিক দিয়ে ইরানের সেনাবাহিনীর মনোবল তারা ভেঙে দিত, কিন্তু ইরানের সঙ্গে তারা যুদ্ধে জিততে পারেনি বিদায় এখন নানাভাবে ফন্দিফিকির আটার চেষ্টা করছে যাতে করে ইরান যুদ্ধবিরতি করতে রাজি হয়। ইরান তো যুদ্ধবিরতি করেই ছিল শুরু থেকে। ইরান তো যুদ্ধে আগে যায়নি। ইরান যুদ্ধ শুরু করেনি কিংবা যুদ্ধ করছে না। ইরান শুধুমাত্র আত্মরক্ষা করছে। এতেই মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়াবহ ক্ষতি হচ্ছে। যদি ইরান ভবিষ্যতে এইভাবে তারা এই হামলা অব্যাহত রাখে তাহলে যুক্তরাষ্ট্রের অবস্থা কতটা ক্ষতিকারক হতে পারে বলে এসব তথ্য সামনে এসেছে। সারা বিশ্ব জুড়ে দখলদার জায়নবাদীদের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে সেসব বিষয়গুলো নিয়ে এখনই সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। যদি মধ্যপ্রাচ্য জুড়ে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যায় তাহলে এটি আমাদের সবার জন্য আরও ভয়াবহ সংকটময় একটি পরিস্থিতির অপেক্ষা করছে
করছে বলে জানানো হয়েছে এবং আরও বলা হয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীর এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে মেনে নেওয়া যাবে না বলেও নিশ্চিত করা হয়েছে। চীন থেকে ট্রাম্পের বার্তা, ইরানের সামরিক অভিযান চলবেই। চীন সফরে ইরান ইস্যুতে কঠোর অবস্থান থেকে সরে আসেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিং থেকে শুক্রবার 15 মে ভোরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি দাবি করেছেন যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকবে। তার এই মন্তব্যের মাধ্যমে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। ট্রাম্প তার পোস্টে ইরান ইস্যুর পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নিয়েও মন্তব্য করেছেন। তিনি দাবি করেন শি জিনপিং যুক্তরাষ্ট্রের উত্থান সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেছেন এবং ট্রাম্প প্রশাসনের সময়কে অর্থনৈতিক ও সামরিক সাফল্যের সময় হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির সমালোচনা করেছেন। ট্রাম্প আরও জানান যে তার প্রশাসনের সময় শেয়ার বাজারে উচ্চ প্রবৃদ্ধি, অবসর তহবিল উন্নতি, সামরিক সাফল্য, ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক উন্নয়নের মতো বিষয়গুলো উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। একই পোস্টে তিনি বলেছেন যে ইরানের বিরুদ্ধে সামরিক চাপ অব্যাহত থাকবে। অন্যদিকে চীন সফরের আগে ট্রাম্প মন্তব্য করেছিলেন যে চীনের সঙ্গে চলমান যুদ্ধবিরতি অস্থিতিশীল অবস্থায় রয়েছে। তিনি ইঙ্গিত দেন পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে। এই অবস্থানকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে উদ্বেগ তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন যে ইরান ইস্যুতে কূটনৈতিক আলোচনায় কিছু অগ্রগতি হচ্ছে, তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের নির্ধারিত শর্ত মেনে নেওয়া হবে কিনা তা এখনও অনিশ্চিত। এ বিষয়ে বিশেষ পারমাণবিক অস্ত্র না রাখার কথাও তিনি উল্লেখ করেছেন বলে এসব তথ্য সামনে এসেছে।